সুপ্রিয় দর্শক, আপনাদের সামনে নিয়ে আসলাম টমেটো, মানে যে বর্ষাকালীন টমেটো যেটাকে বলে আর কি। বর্ষাকালে অনেকে আছে গ্রাফটিং ছাড়া কিচ্ছু বোঝে না, মনে করে যে গ্রাফটিং চারা না লাগালে বর্ষাকালে টমেটো হয় না। তাদের উদ্দেশ্য বলবো, গ্রাফটিং আসলে একটা গ্রাফটিং এর চারা নিতে আপনার প্রায় 10 টাকা করে দাম দিতে হয়। 10 টাকা দিয়ে একটা চারা নিলেন, বর্ষাকালে রোপণ করলেন। এমন না যে আপনি 100 চারা রোপণ করলেন 100টা টিকে থাকবে, এরকম না। এরকম কোনো নজির নাই যে 100টার মধ্যে 100টা টিকে থাকে, কিছু মারা যায়। তো ওইটা হলো একটা লসে পড়ে গেলেন। আবার আহামরি যে ফলন হয় ওইরকমও না। তা আমরা বলবো যে আপনি গ্রাফটিং এর পাশাপাশি নন গ্রাফটিংও কিছু লাগিয়ে ট্রাই করে দেখতে পারেন যে বর্ষাকালে এই জাতগুলো টিকে থাকে কিনা। যদি আপনার 2 টাকা দিয়ে 3 টাকা দিয়ে একটা চারা কিনে ভালো ফলন দেয়, আপনাকে 2 মাসও যদি ফলন দেয়, তাহলে আমার মনে হয় না যে আপনার গ্রাফটিং এর চারার প্রয়োজন আছে। কারণ 2 মাস পরে যখন এই চারাটা নষ্ট হয়ে যাবে বা মরে যাবে 2 মাস ফলন দিয়ে, তখন কিন্তু আপনি যে ওয়েদারটা চলে আসবে ওই ওয়েদারে আপনার আবার শীতকালীন যে জাতগুলো সেইগুলো চলে আসবে। আর শীতকালীন জাতগুলো যারা করেন তারা তো জানেন একটা টমেটো গাছ কি পরিমাণের ফলন দেয়। গত বছর যারা টমেটো করেছে, আমার জানা মতে কোনো ভাই কমপ্লেন দিতে পারেনি যে টমেটোতে ফলন খারাপ। এই কমপ্লেন আমার কাছে আসেনি এখন পর্যন্ত যে টমেটোতে ফলন ভালো হয়নি। তো প্রিয় বন্ধুগণ, আমরা এই যে নন গ্রাফটিং দেখতে পাচ্ছেন আমার সামনে চারাগুলো আছে, এই যে এই চারাগুলো দেখতে পাচ্ছেন, এই চারাও ডেলিভারির উপযোগী হয়ে গেছে। শিকড় দেখেন পুরোটা কয়েল হয়ে গেছে। এটা যদি লাগান, টাইট চারা আছে অনেক, মানে টাইট, মোটামুটি রোপণ উপযোগী। এবং দেখতেও দেখতে পাচ্ছেন সুন্দর আছে। এই যদি বর্ষাকালের জন্য আপনারা কেউ মনে করেন যে নন গ্রাফটিং চারা নেবেন, নন গ্রাফটিং চারা আমাদের কাছে রেডি আছে। এবং উচ্চ ফলনশীল জাত F1 হাইব্রিড, এটা হলো আপনার ইস্ট ওয়েস্ট কোম্পানির দুর্জয় হাইব্রিড টমেটো। এই যে দেখেন আমার হাতে যে প্যাকেটটা, এটা একটা ইন্টারন্যাশনাল কোম্পানি, ইস্ট ওয়েস্ট। টমেটোর সাইজটাও ভালো। আপনারা বিগত সময়ে যারা বিপুল প্লাস বাহুবলী করেছেন শীতকালে, নেন টমেটোর সাইজটা দেখতে প্রায় অনেকটা ওইরকম। এটা লম্বাটে সাইজের টমেটো, বাজারে এর চাহিদা ভালো থাকে। আর এটা যদি আপনি নন গ্রাফটিং হয় আর ভালো ফলন দেয়, তাতে আমি মনে করব যে আপনাদের এটাতে লসের কোনো অপশন নেই। প্রিয় বন্ধুগণ, যারা টমেটো চাষ করবেন ভাবছেন বা আগাম টমেটোর চিন্তা করছেন, অনেকেই ফোন করছেন বা বেশ কয়েকজন আমার এখান থেকে অলরেডি চারা নিয়েছেন। যারা অলরেডি চারা রোপণ করেছেন তাদেরকে বলবো যে সামনে যে বর্ষাকাল, একটু যত্ন করবেন যাতে বর্ষায় চারাগুলো ক্ষতিগ্রস্ত না হয়, মারা না যায়। চারা বাঁচিয়ে রাখবেন। হাইব্রিডে ফলন নিয়ে আপনার কোনো টেনশন নেই। আপনাদের মানে ফলনের গ্যারান্টি গাছ দেবে যে কোনো হাইব্রিড জাত, সেটা যে কোম্পানির হোক। হাইব্রিড জাতগুলো যদি মানে সিজন অনুযায়ী, প্রত্যেকটা কোম্পানিরই কিছু কিছু জাত থাকে একটা মানে সিজনাল আর কি, যেটা গ্রীষ্মকালীন, বর্ষাকালীন, শীতকালীন এরকম থাকে। তা আপনারা যারা এই গ্রীষ্মকালীন বা বর্ষাকালীন যারা চারা রোপণ করবেন, সেটা যে কোম্পানিরই হোক, আপনি যদি বর্ষা সহনশীল জাত হয়, একটু যত্ন করবেন, দেখবেন প্রচুর ফল হবে। একটা গাছ থেকে 4-5 কেজির নিচে টমেটো হয় না, উপরে 10-15 কেজি 20 কেজি পর্যন্ত টমেটো। গত বছর যারা শীতকালে করেছিল তাদের ভাষ্যটা এরকম ছিল, একটা গাছ থেকে তার 20 কেজি পর্যন্ত হয়েছে। তো প্রিয় বন্ধুগণ, টমেটোর ফলন নিয়ে টেনশনের কিছু নাই, গাছ বাঁচিয়ে রাখার দায়িত্ব আপনার। যদি বর্ষা বেশি হয় তাহলে একটা বাড়তি যত্ন নিতে হবে। আপনারা যারা চাষাবাদ করতে প্রবলেমে পড়বেন, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন। আমাদের এক্সপার্টরা আপনাদেরকে পরামর্শ দিবে কিভাবে যত্ন নেবেন চারার, চারা কিভাবে বাঁচিয়ে রাখবেন এবং এতে ফলন কিভাবে ভালো পাওয়া যায়, বেশি পাওয়া যায়। আশা করি আমরা আপনাদেরকে সব ধরনের সহযোগিতা করতে পারবো। তো প্রিয় বন্ধুগণ,
টমেটো নিয়ে বেশি কথা না বলি, যারা আমাদের কাছ থেকে চারা এই পর্যন্ত যারা সংগ্রহ করেন তারা তো জানেন কি ধরনের চারা করি। যারা করেননি এখন পর্যন্ত, সবজি চাষ করবেন যারা ভাবছেন, করল্লা, ঝিঙ্গা, চিচিঙ্গা, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, লাউ, টমেটো, ক্যাপসিকাম, ফুলকপি, বাঁধাকপি, মরিচ, বেগুন, পেঁপে, সব ধরনের চারাই, সবজির চারা আমাদের কাছে মজুদ আছে। যাদের চারার প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আলোচনায়।